ଦେବେନ କହୁଛି। ନମସ୍କାର, ମୁଁ ଟିକେ ବାହାରେ ଅଛି, ସେୟା ପାଇଁ ଆଜି ଯେ ମୁଁ ରେକର୍ଡିଂ କରୁଛି ଗୋଟେ ନୂଆ ଜାଗାରେ ବସିକି ରେକର୍ଡିଂ କରୁଛି। ଟିକେ ଲାଇଟ୍ର ଅସୁବିଧା ଅଛି, ସାଉଣ୍ଡର ବି ଅସୁବିଧା ଥାଇପାରେ, କିନ୍ତୁ ଗୋଟେ ବଡ଼ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ ନେଇକିରି ଆଜି କଥା ହେବି। ସେୟା ପାଇଁ ପ୍ଲିଜ ମୋର ସାଙ୍ଗରେ ଆଜି ଯୋଡ଼ିକିରି ରହନ୍ତୁ, କାହିଁ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ବିଷୟ। ସାରା ଓଡ଼ିଶାରେ ଏବେ ଧାନ ପ୍ୟାଡି ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ନେଇକିରି ପ୍ରବଳ ହାଙ୍ଗାମା ଚାଲିଛି, ପ୍ରବଳ ହାଙ୍ଗାମା। ମନ୍ତ୍ରୀ ମାନେ କହୁଛନ୍ତି, ରାଜନୈତିକ ନେତାମାନେ କହୁଛନ୍ତି, ପୁରା ପଲିଟିକାଲ ହେଇଯାଇଛି, ପଲିଟିସାଇଜେସନ। ମୁଁ ତ ଦେଖିଲି ନବୀନ ପଟ୍ଟନାୟକ ବି କହିଛନ୍ତି ଯେ ଏଇଟା ଗୋଟେ ବହୁତ ଅନ୍ୟାୟ ହଉଛି, ମାନେ ବିଟ୍ରେୟାଲ ଅଫ ଫାର୍ମର୍ସ। କିନ୍ତୁ ଆମର କ୍ଲାରିଟି ଅଛି ଯେ ଘଟଣାଟା କ'ଣ, ମାନେ ଏଇ ଯେ ପ୍ୟାଡି ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ନେଇକିରି ହାଙ୍ଗାମା ଚାଲିଛି ଓଡ଼ିଶାରେ। ଚାଷୀ ମାନେ କିଛି କିଛି ଜାଗାରେ ଆନ୍ଦୋଳନ କରୁଛନ୍ତି ଯେ ଆମକୁ ଆମର ଧାନ ପ୍ରୋକ୍ୟୁର ହଉନି, ଆମକୁ ପଇସା ମିଳୁନି। ଏପଟେ ରାଇସ୍ ମିଲର ମାନେ ବି ଆଜିଟେସନ କରୁଛନ୍ତି। ମଝିରେ ତ ଏଇ ଅଳ୍ପ ଦିନ ତଳେ ଷ୍ଟ୍ରାଇକ ବି କରିଥିଲେ 2-3 ଦିନ ପାଇଁ, ଯେ ଆମର ଦାବି ମାନା ଯାଉ। ତାহলে আসল ইস্যুটা কোন, এই যে হাঙ্গামাটা হচ্ছে তার কারণটা কোন, এবং যেতে পর্যন্ত আপন কারণ না বুঝিবে আপন তার সলিউশন বি বাহার করি পারিবেনি। তো আজি মু কারণ উপরে কইবি, কাই মু টিকে কথাবার্তা হেলি বুঝিବାକୁ ট্রাই করিলি, এবং বোধহয় কারণটা এক্সপ্লেন করিলে পরে হয়তো সলিউশন বাহার করিবা টিকে সহজ হব। তো মোর আজি এই রেকর্ডিং কোয়ালিটি বহুত ভালো না ହେଇପାରେ, কিন্তু শুনন্তু କାହିଁକି ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ବିଷୟରେ ଆଜି କଥା ହଉଛି। ଧାନ ନେଇକିରି ଯେ ଓଡ଼ିଶାରେ ହାଙ୍ଗାମା ଚାଲିଛି, ତ ମୁଁ କହିଲି କାରଣଟା ବୁଝିବା ପଡିବ। ତ କାରଣଟା କ'ଣ? କାରଣ ହଉଛି যে এটা ঠিক যে গলা বর্ষ অপেক্ষা এই বর্ষ ধান প্রকিউরমেন্ট স্লো চালুছে। স্লো ধান প্রকিউর কে করନ୍ତି? গভর্নমেন্ট, মানে মান্ডি ଆଉ এই ସବୁ এবং সিভিল সাপ্লাইজ কর্পোরেশন। কিন্তু ধান প্রকিউরমেন্ট রেট, সেই ধান প্রকিউর ହେଲେ ସିନା ଗଭର୍ନମେଣ୍ଟ ସେଟା ରାଇସ୍ ମିଲର ମାନଙ୍କୁ ଦେବେ। ଆମର ଓଡ଼ିଶାରେ ରାଇସ୍ ମିଲ୍ ସଂଖ୍ୟା ହଉଛି 1418, 1418ଟା ରାଇସ୍ ମିଲ୍ ଅଛି। 3500 ଥିଲା, ଏବେ ବନ୍ଦ ଫନ୍ଦ ହେଇକିରି କମି କମି 1418। তো গভর্নমেন্ট যেତେବେଳେ সিভিল সাপ্লাইজ কর্পোরেশন প্রকিউর করিবে ধান, সেটা যাব রাইস মিল পাখে, রাইস মিল তারপরে প্রোডাকশন করিবে। কিন্তু এথর এই বর্ষ রেট কম, প্রকিউরমেন্ট কম হয়েছে। গলা বর্ষ 24-25, 2024-25 জানুয়ারি 12 তারিখ যায় প্রকিউরমেন্ট ହେଇଥିଲା ଧାନ 25.75 লাখ মেট্রিক টন প্রকিউরমেন্ট ହେଇଥିଲା। এটা হচ্ছে গলা বর্ষ জানুয়ারি 12 তারিখ। ଆଉ এই ବର୍ଷ 2026ର ଜାନୁଆରୀ 12 ଯାଏ প্রকিউরমেন্ট ହେଇଛି ଖାଲି 19 লাখ মেট্রিক টন। তার মানে প্রায় 5.7 মিলিয়ন টন কি 6.7 মিলিয়ন টন কম প্রকিউরমেন্ট ହେଇଛି। অসুবিধা কাহার? চাষী মান প্রকিউরমেন্ট কম হଉଛି, তার মানে সেইমানে চাষী মানে পার্টিকুলারলি ସବୁଠୁ অসুবিধা ছোট চাষী মানে ধরিକିରି ବସିଛନ୍ତି ଷ୍ଟକ୍ ଧାନ ବିକ୍ରି ହଉନି, ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ହଉନି, ପଇସା ମିଳୁନି। ପଇସାଟା ନା ମିଳିଲେ ପଡେ ଚାଲିବ କେମିତି? ତ ସିରିୟସ୍। ତ ଏବେ କଥା ହଉଛି ଯେ ଏଇ ଧାନ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ସ୍ଲୋ ହଉଛି କାହିଁକି ଏଇ ବର୍ଷ? ଗଲା ବର୍ଷ ହେଇଥିଲା 25.75, ଏ ବର୍ଷ ଜାନୁଆରୀ 12 ତାରିଖ ଯାଏ ଖାଲି 19 লক্ষ মেট্রিক টন। তার কারণ আছে, তার কারণ বি ইন্টারেস্টিং, এবং এটা সলিউশন করিবা পড়িব, সলভ করিবা পড়িব। ওড়িশা গোটে প্যাডি সারপ্লাস স্টেট। ওড়িশারে গলা ବର୍ଷ 2024-2025ରେ ଧାନ ପ୍ରୋଡକ୍ସନ ହେଇଥିଲା 197 ଲାख মেট্রিক টন। 197 লাখ মেট্রিক টন, 107 লক্ষ মেট্রিক টন। তো ধান তো চাষ ହେଇଥିଲା, ପ୍ରୋଡକ୍ସନ ହେଇଥିଲା, কিন্তু গভর্নমেন্ট এজেন্সিজ, সেটা আপন স্টেট ওড়িশা গভর্নমেন্ট କୁହନ୍ତୁ কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টର FCI କୁହନ୍ତୁ, প্রকিউরমেন্ট ধান কেতে ହେଇଥିଲା? মানে ସବୁ ଧାନ ଆପଣ ଚାଷ କରିବେ, ଅଧିକା କରିବେ, ଗଭର୍ନମେଣ୍ଟ କୋଣ ନେବ ନା ନେବନି। ଗଲା ବର୍ଷ 2024-2025ରେ 197 ଲାখ মেট্রিক টন প্রোডাকশন ହେଇଥିଲା, কিন্তু আলটিমেটলি প্রকিউরমেন্ট ହେଇଥିଲା খালি 97 লাখ মেট্রিক টন। 97 লাখ মেট্রিক টন প্রকিউরমেন্ট ହେଇଥିଲା। এই যে প্রকিউরমেন্টটা হଉଛି গভর্নমেন্ট এজেন্সি କରୁଛି, সেইটি আপন MSP পাইবে, মিনিমাম সাপোর্ট প্রাইস পাইবে। এই যে নূয়া মোহন মাঝি সরকার যে 800 ଟଙ୍କା ଅଧିକା
ବୋନସ୍ ବି ଘୋଷଣା କରୁଛନ୍ତି 3100 ଟଙ୍କା ପାର କ୍ୱିଣ୍ଟାଲ ଆପଣ ପାଇବେ ଖାଲି ଏଇ 97 ଲାख ମେଟ୍ରିକ ଟନରେ ଆପଣ ପାଇବେ যেটা প্রকিউরমেন্ট হচ্ছে অফিসিয়ালি তার মানে এক্সাক্টলি 1 লাখ মেট্রিক টন আপন পাখে রইগলা ফার্মার মানে চাষী মান পাখে ওড়িশার গলা বর্ষ রই যাইছিল সেইটা তো 3100 রেট্রে মিলিবনি আপনকু মার্কেটরে নর্মাল রেট্রে বিকিବାକୁ পড়িব এবং যেତେବେଳେ ওভার প্রোডাকশন হব সাপ্লাই অধিকা আপন কম রেট্রে বিকিবে তো এই লক্ষ্য 1 লাখ মেট্রিক টন এক্সট্রা মোর ধারণা গড় বর্ষ 2024-25 ବି ଆପଣ ମାନେ ডিস্ট্রেস সেল କରିଥିବେ 2000 ଟଙ୍କା 1800 ଟଙ୍କା ଏମିତି କରିଥିବେ তো এটা কাই খালি গভর্নমেন্ট কাই খালি 97 লক্ষ মেট্রিক টন নেলে প্রকিউরমেন্ট এটা গলা বর্ষ নেইଥିଲେ এই বর্ষ ବି সেয়াই হব अराउंड 97 লাখ মেট্রিক টন নেবে প্রোডাকশন এই বর্ষ ବି ହେଇଥିବ 1,97,000 কি এমতি গভর্নমেন্ট সব প্রকিউরমেন্ট ফাইনালি হব अराउंड 97 লাখ এবং চাষী মানে পাখে প্রবল অধিকা সারপ্লাস থিব যেটা সেইমানে বোধহয় মার্কেট রেটে বহুত অল্প দামে ফাইনালি বিকিবে ডিস্ট্রেস কোন করিবে প্রোডাকশন তো আছে বিকিবা পড়িবে তো এটা কাই খালি 97 লাখ মেট্রিক টন খালি প্রকিউরমেন্ট হচ্ছে কাইকি গভর্নমেন্ট ক্যালকুলেশন রে এটাই হচ্ছে সেইমানর চাহিদা তো সেটা প্রোডাকশন যেতে বলে 97 লাখ মেট্রিক টন মানে আমারও উড়িষ্যারে যে চাউল প্রোডাকশন হুয়ে প্যাডি হুয়ে তার 68% রাইস রে কনভার্ট হুয়ে তো আপন গভর্নমেন্ট নেলে প্রকিওর করিলে 97 লাখ মেট্রিক টন সেইটু প্রোডাকশন হচ্ছে অ্যাকচুয়ালি 64 লাখ মেট্রিক টন চাউল বাহারুচি রাইস তো এই 64 লাখ মেট্রিক টন চাউল রাইস অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ক্যালকুলেশন ইজ এনাফ ফর উড়িষ্যা গভর্নমেন্ট রিকোয়ারমেন্ট কাইকি 64 লাখ মেট্রিক টন চাউল মিলিলা রাইস উড়িষ্যারে রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং টু অল ওয়েলফেয়ার স্কিমস অফ পিডিএস হচ্ছে রিকোয়ারমেন্ট হচ্ছে 24 লাখ মেট্রিক টন তাইলে উড়িষ্যারও নিট ফুলফিল হয়ে গেল কিন্তু আপনকু এই 97 লাখ প্যাডিরু আপনকু মিলিছি 64 লক্ষ তো উড়িষ্যা সরকার স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশন নেই গেলে 24 চাউল নেই গেলে বাদ বাকি রইলা 40 লক্ষ মেট্রিক টন সেটা এফসিআই নଉଛି সেন্ট্রাল গভর্নমেন্ট ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া উঠাউଛନ୍ତି এবং তারপরে বিভিন্ন জায়গায় পঠাউଛନ୍ତି কিয়ে ଏବେ ପ୍ରୋବ୍ଲେମ ହେଇଛି ତ ଏଫସିଆଇ ଗଲା ବର୍ଷ ନେବାର ଥିଲା 40 ଲକ୍ଷ ମେଟ୍ରିକ ଟନ ଆଜ ଅନ୍ ଟୁଡେ ଏଫସିଆଇ ଖାଲି 24 ଲକ୍ଷ ମେଟ୍ରିକ ଟନ ନେଇଛନ୍ତି ଆଉ 16 ଲକ୍ଷ ମେଟ୍ରିକ ଟନ ସବୁ ମିଲାର ପାଖରେ ପଡିଛି ଆଚ୍ଛା ଓଡ଼ିଶା ସରକାର ପାଖରେ ପ୍ୟାଡି ଚାଉଳ ପାଇଁ ଷ୍ଟୋରେଜ ନାହିଁ ଷ୍ଟୋରେଜ କେ କରିବ ଯଦି ଏକ୍ସଟ୍ରା ଥିବ ମିଲାର ପାଖରେ ଥିବ ମିଲାର ପାଖରେ ବି ଷ୍ଟୋରେଜ ବହୁତ লিমিটেড এই 16 লক্ষ গলা বর্ষর যে এফসিআই র নেবার ଥିଲା 40 লক্ষ মেট্রিক টন ଏବେ ସୁଦ୍ଧା ଚାଲିଯିବା କଥା ଲିଫ୍ଟିଂ ହେଇଯିବା କଥା କିନ୍ତୁ ଏଫସିଆଇ ନେଇନାହିଁ କାହିଁକି ଏତେ ଡିମାଣ୍ଡ ବି ନାହିଁ କାହିଁ ଏବେ ଓଡ଼ିଶା ଯେମିତି ସରପ୍ଲସ୍ ହେଇଯାଇଛି ଧାନ ପ୍ରଡକ୍ସନରେ ଅନ୍ୟାନ୍ୟ ଷ୍ଟେଟ ବି ଧାନ ପ୍ରଡକ୍ସନରେ ସରପ୍ଲସ୍ ହେଇଯାଇଛି ତ ରିକ୍ୱାରମେଣ୍ଟ ନିଡ୍ କମୁଛି ତ ଏଫସିଆଇ ପାଖରେ ଏବେ ବି ଏଫସିଆଇ ର ଆଉ ଏବେ 16 ଲାখ ମେଟ୍ରିକ ଟନ ନେବାର ଅଛି সেই 16 লাখ কোଉଠି ଅଛି ସବୁ ମିଲାର ପାଖରେ ପଡିଛି ତ ମିଲାର ର ଷ୍ଟୋରେଜ ফুল তো মিলার মানে কହୁଛି আমি ମୁଁ যদি প্রকিওর করিকি লিফটিং করিকি নেবি ମୁଁ ରଖିବି কোଉଠି মোর পাখে তো ଷ୍ଟୋରେଜ নাই এইটি 16 লক্ষ মেট্রিক টন পড়িଛି এটা হচ্ছে প্রবলেম যেহেতু মিলার পাখে স্পেস নাই ଷ୍ଟୋରେଜ ମିଲାର କହୁଛି যে ମୁଁ କାଇଁ ନେବି মোর পাখে তো অলরেডি ଅଛି ଆଉ এফসিআই ବି ନଉନି କାଇଁ এফসিআই କହୁଛନ୍ତି ଯେ ନେବି নিশ্চয় নেবি টিকে টাইম লাগিব কিন্তু প্রসেস প্রকিউরমেন্ট প্রসেস স্লো হয়েগলা তো প্রতি বর্ষ এই বটলনেক হব কাই অধিকা প্রোডাকশন অধিকা প্রকিউরমেন্ট এবং তারপরে রিকোয়ারমেন্ট নাই তো এফসিআই ধীরে ধীরে স্লোলি নଉଛି তো প্রোবলেম এটি তো মিলার মানে কହୁଛି যে আমি নেইকি কোন করিব আমার পাখে তো জায়গাই নাই এবং তারপরে যদি জায়গা নথিব তো আমার লিফটিং করিবার লাভ কোন প্রকিউর করিবার লাভ কোন তো প্রসেস আই স্লো ମୁଁ କହିଲି যেটি 25.75 ହେଇଥିଲା লাখ মেট্রিক টন গলা বর্ষ 12 জানুয়ারি 12 যায় এই বর্ষ জানুয়ারি 12 যায় ହେଇଛି খালি 19 লক্ষ মিলার মানে সাଙ୍ଗରେ কথা ହେଲି মিলার মানেরও প্রবল অভিযোগ অ্যালিগেশন ଅଛି সেইମାନେ କହୁଛି ଆମର তো রেট বড়ুনি କାହିଁ ସେମାନେ পার কুইন্টাল যদি ମୁଁ যা বুঝিলি আপন যদি উষ্ণা চাউল ସେମାନେ প্রোডাকশন করিবে পার কুইন্টাল সেମାନଙ୍କୁ ମିଳୁଛି 20 ଟଙ୍କା ମିଲାର ଚାର୍ଜ
ଆଉ ଯଦି ଅରୁଆ ଚାଉଳ ପ୍ରୋଡକ୍ସନ କରିବେ ପାର କୁଇଣ୍ଟାଲ ମିଳୁଛି 10 ଟଙ୍କା, ଏ ମାନେ କହୁଛି ଗଲା 20 ବର୍ଷ 25 ବର୍ଷ এই ରେଟ୍ ଆମର ଚେଞ୍ଜ ହେଇନି। ତ ଆମର ଚେଞ୍ଜ ରେଟ୍ ବଢାଇବା କଥା। ତାরপরে ଏମାନଙ୍କର ଆଲିଗେସନ ହଉଛି ଯେ এই যে ଚାଉଳ ରଖୁଛନ୍ତି ସେମାନେ ମିଲର, ତାର ତ ଗୋଟେ କାଷ୍ଟଡି ଚାର୍ଜ ଅଛି, সেই কাস্টডি চার্জ ବି চেঞ্জ ହେଇନି, ବର୍ଷ ବର୍ଷ ଧରିକିରି ହେଇନି। ଏବଂ এই তারপরে যে ସେମାନେ যে ମାଣ୍ଡିରୁ ଟ୍ରାନ୍ସପୋର୍ଟ କରୁଛି ସେଇ ଖର୍ଚ୍ଚା ବି ବହୁତ କମ। ତ ଏମାନଙ୍କର ମିଲର ମାନଙ୍କର ବକ୍ତବ୍ୟ ହଉଛି ଯେ ଆମେ ଲୋକସାନରେ ଯାଉଛୁ, 3,500 ମିଲର ରାଇସ୍ ମିଲ୍ ଥିଲା, ଏବେ କମି କମି ବନ୍ଦ ହେଇକିରି 1418টা রাইস মিল আছে। কিন্তু ଆମର ବହୁତ ପ୍ରୋବ୍ଲେମ, ଆମର ପ୍ରୋବ୍ଲେମ ଯେ ସଲ୍ଭ କରୁନି। ଚାଷୀ ମାନେ ক্ষুব্ধ, ରାଇସ୍ ମିଲର ମାନେ ବି ক্ষুব্ধ। ତ କହୁଛି ଆମର ପ୍ରୋବ୍ଲେମ ସଲ୍ଭ ହୁଏ। কিন্তু ପ୍ରୋବ୍ଲେମ ଗୋଟେ যেটা ହଉଛି ଯେ ଆପଣ ଯଦି ପ୍ରତି ବର୍ଷ ଚାଉଳ ଅଧିକା ପ୍ରୋଡକ୍ସନ କରିବେ, ଆପଣଙ୍କର ପ୍ରତି ବର୍ଷ ଏଇ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ନେଇକିରି ହାଙ୍ଗାମା ହବ। କାହିଁ ଏବେ ଚାହିଦା କମୁଛି, ଏଭ୍ରି ଷ୍ଟେଟ୍ ଇଜ ବିକମିଂ ସେଲ୍ଫ ସଫିସିଏଣ୍ଟ ଇନ୍ ପ୍ୟାଡି ପ୍ରଡକ୍ସନ। ତ আপনার চাহিদা যদি কমিব তাহলে আপন প্রকিউরমেন্ট বি কমিব। তো গলা বর্ষ যদি লক্ষ্যে 1 লাখ মেট্রিক টন অধিকা প্রোডাকশন আপন করিথিবে, এই বর্ষ বি 1 লাখ মেট্রিক টন অধিকা প্রোডাকশন ହେଇଥିବେ, নেক্সট ইয়ারে বি সেয়া হব কিংবা বড়িব। তো এই এতে চাউল প্রোডাকশন মানে প্রকিউরমেন্ট কেমতি হব, প্রতি বর্ষ সেম মানে গোটে এই প্রবলেম রিপিট হেই চালিব। তাইলে তার সলিউশন কোন? লং টার্ম সলিউশন হচ্ছে মানে ମୁଁ କହୁଛି ଏଇ ମୋହନ ମାଝୀ ବିଜେପି ସରକାର ଯେ ପଦକ୍ଷେପ ନେଇଛନ୍ତି ଯେ 800 ଟଙ୍କା ବଢାଇ ଦେଇଛନ୍ତି ବୋନସ, ହଁ ଚାଷୀ ମାନେ ଯେମାନେ ପ୍ୟାଡି କଲ୍ଟିଭେଟ କରୁଛନ୍ତି ଚାଷୀ ସେମାନଙ୍କ ପାଇଁ ବଢିଆ। ସେମାନେ ଯଦି ପ୍ରୋଡକ୍ସନ କରିଛନ୍ତି 20 କୁଇଣ୍ଟାଲ କିନ୍ତୁ 10 କୁଇଣ୍ଟାଲ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ହେଲା, ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ନେଲେ 10 କୁଇଣ୍ଟାଲ ଆଟଲିଷ୍ଟ ସେ ଅଧିକା ରେଟ୍ରେ ପାଉଛନ୍ତି, 800 ଟଙ୍କା ଏକ୍ସଟ୍ରା ମିଳୁଛି ପାର କୁଇଣ୍ଟାଲ। କିନ୍ତୁ ରେସ୍ 10 କୁଇଣ୍ଟାଲ যেটা ସେମାନେ সারপ্লাস সেটা ସେମାନେ ডিস্ট্রেস সেল କରିବେ। তো ଏବେ କଥା ହଉଛି ଯେ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ଉଚିତ ଏନକାରେ, ମୁଁ ଯା ଏକ୍ସପର୍ଟ ସାଙ୍ଗରେ କଥା ହେଲି ଯେ ଏଇ ଓଡ଼ିଶାରେ ରାଇସ୍ ପ୍ରୋଡକ୍ସନ କମ ହେବା କଥା। କାହିଁକି ଏତେ 1,97,000 ଲାख ମେଟ୍ରିକ ଟନ୍ ପ୍ରଡ୍ୟୁସ କରିକିରି ଆପଣ କେତେବେଳେ ବି ମାର୍କେଟ ପାଇବେନି, ପ୍ରଫିଟେବଲ ହବନି। তো তাইলে কোন প্রফিটেবল হেବାକୁ এবং গভর্নমেন্ট যে ইনসেন্টিভ ଦେଇଛନ୍ତି 800 ଟଙ୍କା, সেটা ବି ଗୋଟେ ମାନେ ଏଟାକୁ କାହିଁ ପ୍ୟାଡି କଲ୍ଟିଭେସନକୁ ଏନକରେଜ କରାଯାଉଛି। ଏବଂ ବହୁତ ଲୋକ ଏକ୍ସପର୍ଟ ମାନେ କହୁଛନ୍ତି ଦିସ୍ ଇଜ ଅ ରଙ୍ଗ ମୁଭ୍। ହଁ ଚାଷୀ ମାନେ ବେନିଫିଟ ହଉଛନ୍ତି ଯେ କୁଇଣ୍ଟାଲ ମାନେ 800 ଟଙ୍କା ଏକ୍ସଟ୍ରା ମିଳୁଛି, କିନ୍ତୁ ତାର ଅର୍ଥ ହଉଛି ଯେ ଆପଣ ପ୍ୟାଡି କଲ୍ଟିଭେସନକୁ ଏନକରେଜ କରୁଛନ୍ତି, ଯେତେବେଳେ ପ୍ୟାଡି କଲ୍ଟିଭେସନରୁ ଲୋକକୁ ଡିସକରେଜ କରିବା କଥା। କାହିଁକି ଓଡ଼ିଶାରେ ଚାଷୀ ଖାଲି କାହିଁ ଧାନ ଚାଷ କରିବେ, ସେମାନେ ପାଲସେସ୍ ଡାଲି ଚାଷ କରିପାରନ୍ତି, মেস କରିପାରନ୍ତି, ପରିବା ভেজিটেবলস କରିପାରନ୍ତି। কিন্তু କଥା ହଉଛି ଯେ ଆପଣ ଖାଲି ସରକାର ଖାଲି ଧାନ ପାଇଁ ইনসেন্টিভ ବୋନସ ଦଉଛି, সেই ବୋନସ যদি ধান পাই না করিকিরি আপন যদি মেস পাই করিবে, ডালি পাই করিবে, পরিবা পাই করিবে, এটা ହେଇପାରେ ଯେ ଚାଷୀ ମାନେ ସତରେ ତାরপরে ଧାନ ଛାড়ିକିରି এই ସବୁ କ୍ରପ ପାଇଁ ଡାଇଭର୍ସିଫିକେସନ ଅଫ କ୍ରପ କରିବେ। କ୍ରପ ଡାଇଭର୍ସିଫିକେସନ ଓଡ଼ିଶାରେ ଏବେ ପ୍ରବଳ ପ୍ରয়োଜନ, କିନ୍ତୁ ସରକାର ସର୍ଟ ଟର୍ମ ବେନିଫିଟ ପାଇଁ ଲୋକକୁ ଖୁସି ରଖିବା ପାଇଁ ଚାଷୀମାନଙ୍କୁ ଧାନ ପାଇଁ 800 ଟଙ୍କା ଏକ୍ସଟ୍ରା ବୋନସ, ଚାଷୀ ମାନେ ବେନିଫିଟେଡ ହଉଛନ୍ତି, କିନ୍ତୁ এটা ସର୍ଟ ଟର୍ମ ବେନିଫିଟ। କାହିଁକି ମୁଁ ତ ଅଙ୍କ ଦେଖିକିରି କହିଲି ଯେ অলরেডি লক্ষে 1 লাখ মেট্রিক টন ধান ଆପଣର এক্সট্রা, সেটা প্রকিউরমেন্ট হবনি গভর্নমেন্ট দ্বারা, এবং সেই লক্ষ্যে 1 লাখ মেট্রিক টন আপন মার্কেটে বিক্রি করিবে এবং বোধহয় অল্প দামরে বিক্রি করবে। তো তার সলিউশন ক্রপ ডাইভার্সিফিকেশন, অন্য সবু জিনিস প্রোডাকশন মানে চাষ করন্তু, এবং সরকারের উচিত সেই সবু জিনিস পাই, সেই সবু প্রোডাক্ট পাই ବୋନସ ଘୋଷଣା କରିବା, ଇନସେଣ୍ଟିଭ ଘୋଷଣା କରିବା। ବିକଜ ଏଇ ଚାଷୀ ମାନଙ୍କୁ ଧାନ ଡିପେଣ୍ଡେନ୍ସ ଫ୍ରମ ଧାନଠୁ ନେଇଯିବା ପଡିବ ଅନ୍ୟାନ୍ୟ ଜାଗାରେ। କିନ୍ତୁ ଆପଣ ଯଦି ଖାଲି ଧାନରେ ହିଁ ଇନସେଣ୍ଟିଭ ଦେବେ, ଚାଷୀ ମାନେ ବି କେବେ ବି ଧାନ ଛାଡିକିରି ଯିବେନି। ତ ଏଇଟା ଗୋଟେ ପ୍ରୋବ୍ଲେମ। ପ୍ଲସ ପ୍ୟାଡି ମାନେ ଅଧିକା ପ୍ୟାଡି କଲ୍ଟିଭେସନର ଆଉ ଗୋଟେ ଏନଭାୟରମେଣ୍ଟାଲ ଇଏ ଅଛି ଯେ ଆପଣଙ୍କ ପାଣି ତଳକୁ ଚାଲି ଯାଉଛି। ଆମ ଓଡ଼ିଶା କୋଷ୍ଟାଲ ଓଡ଼ିଶା ଠିକ ଅଛି, কিন্তু পাঞ্জাବରେ ওয়াটার স্কেসিটি অলরেডি ড্রিঙ্কিং মানে ওয়াটার টেবল হ্যাজ গন ডাউন পাঞ্জাବରେ, ওভার রিলায়েন্স অফ কাল্টিভেশন অফ প্যাডি। তো এটা হচ্ছে প্রবলেম। তো କିଛି ଗୋଟେ ଲଙ୍ଗ ଟର୍ମ, କାରଣ ନହେଲେ ଆମେ
ଏଇ ପ୍ୟାଡି ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ନେଇକରି ହାଙ୍ଗାମା ହଉଛି, ରାଜନୀତି ହଉଛି, ଏହା କହୁଛନ୍ତି, ସେୟା କହୁଛନ୍ତି। ମୁଁ ତ ଦେଖିଲି ମାନେ ଅପୋଜିସନ ନେତା ଏଟା ବି କହୁଛନ୍ତି ଯେ ଯେତେ সারপ্লাস প্যাডি ଅଛି সেটা ବି গভর্নমেন্ট এমএসপি রে নেইযাক, মানে 3100 রুপিস রেটরে নেইযাক। এটা কোন সম্ভব? মানে সরকার, যে কোনো সরକାର ଦେଉଳିଆ ହେଇଯିବ। ଏମାନେ ଯେ ମାନେ ଏଇ ଅଭିଯୋଗ ଆଣୁଛନ୍ତି, ଯେତେବେଳେ କ୍ଷମତାରେ ଥିଲେ ସେମାନେ ସେଟା କରିଥିଲେ କି? କରିନାହାନ୍ତି। ଏବେ ଅଧିକାଂଶ ମୋର ଧାରଣା ରାଜନୀତି ଚାଲୁଛି। ঠিক আছে, রাজনীতি হব, কিন্তু আসল কারণটা হচ্ছে ওভার প্রোডাকশন অফ প্যাডি এবং এফসিআই ସ୍ଲୋ ଇନ୍ ଦେୟାର ଲିଫ୍ଟିଂ। ନେବା କଥା ଥିଲା 40, ସରିଯିବାର ଥିଲା ସେପ୍ଟେମ୍ବର ସୁଦ୍ଧା 40 ଲକ୍ଷ ମେଟ୍ରିକ ଟନ୍ ଏଫସିଆଇ ର ନେଇଯିବାର କଥା। ଫେବୃଆରୀ ଏଇ ଜାନୁଆରୀ 12 ତାରିଖ ସୁଦ୍ଧା ସେମାନେ ନେଇଛନ୍ତି 24 ଲକ୍ଷ ମେଟ୍ରିକ ଟନ୍, 16 ଲକ୍ଷ ମେଟ୍ରିକ ଟନ୍ ମିଲାର, ସବୁ ମିଲାର ଷ୍ଟୋରେଜରେ ପଡିଛି। ମିଲାର ମାନେ କହୁଛନ୍ତି ଆମେ ତ ଆଉ ନୂଆ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ନେବାର ଜାଗା ନାହିଁ। এই 16 মেট্রিক টন যেতে পর্যন্ত এফসিআই নেবে এবং প্রকিউরমেন্ট মানে লিফটিং ঠিকঠাক হবে, স্লো ଚାଲିବ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ। କିନ୍ତୁ ମିଲାର ମାନେ ଏଟା ବି କହୁଛନ୍ତି ଯେ ଗଲା ବର୍ଷ ଯେମିତି 97 ଲାख ମେଟ୍ରିକ ଟନ୍ ଟୋଟାଲ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ହେଇଥିଲା, ଏଇ ବର୍ଷ ବି ସେୟା ହିଁ ହବ। ଡିଲେ ଲେଟ୍ ହଉଛି କିନ୍ତୁ ହବ। କିନ୍ତୁ ମୁଁ କହିଲି ପ୍ରତି ବର୍ଷ ସେମ୍ ପ୍ରୋବ୍ଲେମ ବାରମ୍ବାର ରିପିଟ୍ ହବ। ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଏତେ ପ୍ୟାଡି ସାରପ୍ଲାସ୍ ହବ, ଆପଣଙ୍କର ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ନେଇକିରି ଗଣ୍ଡଗୋଳ ହବ। ତ ୱାନ୍ ସଲ୍ୟୁସନ ହଉଛି ଯେ କ୍ରପ୍ ଡାଇଭର୍ସିଫିକେସନ। ଓଭର ଆ ପିରିୟଡ ଅଫ ଟାଇମ୍ সরকারের উচিত অন্যান্য ক্রপকু ବୋନସ୍ ଘୋଷଣା କରିବା, ଇନସେଣ୍ଟିଭ ଘୋଷଣା କରିବା, ଚାଷୀମାନଙ୍କୁ କହିବା ଯେ ଆପଣ ଯଦି ପରିବା ଚାଷ କରିବେ, ମେସ୍ ଚାଷ କରିବେ, ଡାଲି ଚାଷ କରିବେ, ଆମେ ଆପଣଙ୍କୁ ଏଇ 800 ଟଙ୍କା 1000 ଟଙ୍କା ଯାହା ବି ହଉ ଦବୁ, ଟୁ ଡିସକରେଜ ଅର ଏନକରେଜ ପିପଲ ଫ୍ରମ ଗୋଇଂ ଅୱେ ଫ୍ରମ ପ୍ୟାଡି। ଅଧିକା ନେଲେ ପଡେ ଚାଷୀ, ଅଧିକା ପ୍ରୋଡକ୍ସନ ହେଲେ ପଡେ ଅବশ্যই ଚାଷୀର ଲସ୍। ଆଜି ପାଇଁ ଏତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ୟୁଟ୍ୟୁବ ଚ୍ୟାନେଲ ମୁଁ ରୁବେନ କହୁଛି, ସବସ୍କ୍ରାଇବ କରନ୍ତୁ, ସେୟାର କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ସଜେସନ୍ସ ଆଉ କମେଣ୍ଟସ ଦିଅନ୍ତୁ। খুব জলদি দেখা হবে। নমস্কার। ମୁଁ ରୁବେନ କହୁଛି।